মা, বায়না করে না। ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন আমি তোমায় খুঁজে না পেলে কি হবে? না না মা, আমিও আর যাবই তোমার সাথে। আমি কখনো পৃথিবী দেখিনি। নীলপরীর কাছে অনেক গল্প শুনেছি, পৃথিবী নাকি অনেক সুন্দর। বেশ তো, তুমি আরেকটু বড় হও, তারপর আমি তোমায় নিয়ে যাব সেখানে। আজ না মা। না না, আমি আজই যাব। তুমি সেই কবে থেকে একই কথা বলছো? আমার শখের বুঝি তোমার কাছে কোনো দাম নেই? সে কথা না মা, পৃথিবীর মানুষেরা অনেক দুষ্টু। তারা যদি তোমায় আমার থেকে কেড়ে নেয় তাহলে কি হবে? আমাকে কেড়ে নেওয়া কি এতই সোজা? এই দেখো আমার জাদুদণ্ড। এমন ঘোরানো ঘোরাবো, সাথে সাথে ওগুলোকে ইঁদুরছানা বানিয়ে দেবো। হি হি হি। হা 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 হা। দুষ্টুমি। তুমি তো এখনো অতটা জাদু শেখোনি মা। তার চেয়ে বরং আজ থেকে জাদু মায়ের কাছে তুমি ভালো করে জাদুটা শিখে নাও। এবার আমি আসি। ছোট্ট পরী কাঁদতে থাকে, আর তার কান্না থেকে মুক্ত ঝরতে থাকে। এ কি, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? আজও তুমি আমার পৃথিবীতে নিয়ে যাচ্ছ না। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। পৃথিবীর সব কাজ সেরে সময় মতো আমাকে আবার পরিরাজ্যে ফিরতে হবে। এমন করলে আমি কিন্তু আজও। আজও কি? আজও আমায় জাদু করে ঘুম পাড়িয়ে রেখে যাবে, তাই তো? বুঝেছি, ওটাই তোমার আসল ওষুধ। এছাড়া আর কিছুতেই কাজ হবে না। পরিরানী তার জাদুদণ্ড ঘোরাতে ছোট্ট পরী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমায় ক্ষমা করো মা, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। পৃথিবীর মানুষের মন এখনো পুরো শুদ্ধ না, আর আমি জেনে শুনে কিছুতেই তোমাকে ওখানে যাওয়ার অনুমতি দিতে পারি না। বাবা, তুমি রোজ রোজ ওই জ্যান্ত মাছগুলোকে কি খাওয়াও? ওগুলো দিতেই মাছগুলোর পেট কেমন মোটা মোটা হয়ে যায়। এটাই তো আমার কাজ মা। এগুলো ঢোকালে তবেই না মাছগুলোর ওজন বাড়বে, আর আমি বেশি বেশি দাম পাবো। আর কতদিনই পাপ কাজ করবে? আল্লাহ যে সব দেখছেন। চুপ করো তো, সারাক্ষণ শুধু একই কথা। ওই যে দামি শাড়ি আর গলায় মোটা চেন পরছো না, সবই এর জন্য সম্ভব হয়েছে। লাগবে না আমার দামি শাড়ি, লাগবে না আমার মোটা চেইন। তবুও তুমি এই অন্যায় কাজ ছেড়ে দাও। এই মাছ খেয়ে গ্রামে কত ছোট ছোট ছেলে বলে প্রাণ হারালো। ওসব কি আমার দোষ? শোনো, জেলে হয়ে এ পর্যন্ত কেউ আমার মতো উন্নতি করতে পেরেছে? পারেনি। অথচ তোমার কিনা সুখে থাকতে এমন ভূতে কেলাচ্ছে। বুঝবে বুঝবে, আল্লাহ যেদিন তোমায় শাস্তি দিবেন সেদিন তুমি ঠিক বুঝতে পারবে। ছাড়ো তো তোমার ধর্মের কথা। সব মাছে খাবার ঢোকানো হয়ে গেছে। এবার মাছগুলো নিয়ে বাজারে যাই। আজ ভালোই মাছ পেয়েছি। হাজার দোষেক তো পাবোই পাবো। হা 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 হা। না, মায়ের কাছে বায়না করে কোনো লাভ হবে না। পৃথিবীতে যেতে হলে আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। হঠাৎ পরিরানীর ঘরে আসার শব্দ পেতে এসে বিছানায় ঘুমানোর অভিনয় করে। আরে, আজ তো দেখছি উল্টো গঙ্গা বইছে। আমি আসার আগে আমার মেয়ে ঘুমোচ্ছে। যাক, ভালোই হয়েছে। তাহলে আজ আর বায়না করবে না। আমি নিশ্চিন্তে পৃথিবীতে যেতে পারবো। ওই তো মা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাকেও মায়ের পেছন পেছন উড়ে যেতে হবে। তবে সাবধানে, মা যেন টের না পায়। ছোট্ট পরীও উড়ে উড়ে পৃথিবীর দিকে রওনা হয়। বাবা, আমিও তোমার সাথে নদীতে যাব। না মা, তোকে নদীতে যেতে হবে না। তুই তো আবার সাঁতার পারিস না। তোর বাবা তো ঠিক কথাই বলেছে, তোকে নদীতে যেতে হবে না। ধর, আমি পানিতে নামবো নাকি? আমি তো নদীর ধারে দাঁড়িয়ে থাকবো। বাবা, আমায় নিয়ে চলো, আমি তোমায় অনেক সাহায্য করব। দিলি তো ঝামেলায় ফেলে। মানুষ আমি যতই খারাপ হই না কেন, বাবা হিসেবে তো আর খারাপ না। বেশ, তাহলে চল। তুমিও ওর সাথে পাগল হলে নাকি? এতটুকু মেয়েকে নদীতে নিয়ে যাবে? হা হা হা। পাগল হয়নি। তুমি চিন্তা করো না। আমাদের মেয়ের আমি ঠিক খেয়াল রাখবো। আরে, পৃথিবী এত সুন্দর! আমি তো শুনেছিলাম পৃথিবী পরিরাজ্যের মতো অত সুন্দর না, কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে পৃথিবী বেশি সুন্দর। ছোট পরী উড়ে উড়ে নদীর কাছে এসে সেলিম আর পাড়ে দাঁড়িয়ে থাকা সেতুকে দেখতে পায়। ওখানে কি হচ্ছে? ওটা কি ফেললো নদীতে? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে।
এত বড় বড় মাছ! মা, আর এগুলোকে যখন বাড়িতে নিয়ে খাওয়াবো তখন দেখবি আরো বড় হয়ে যাবে। কিন্তু বাবা, মাঝে বলে ওসব ভালো কাজ না। ছাড় তো তোর মায়ের কথা। তোর মায়ের কথা শুনলে আজ অত বড় বাড়ি বানাতে পারতাম না, আমাকেও চুনোপুটি বেচে পেট চালাতে হতো। আরে সেলিম ভাই, যে খুব বড় বড় মাছ পেয়েছো দেখছি। হ্যাঁ ভাই, আল্লাহ যা দিয়েছেন তাই পেয়েছি। হ্যাঁ ভাই, তোমারই তো ব্যবসা। কি সুন্দর বাড়ি বানিয়েছো। আর আমাদের দেখো, ঝড় বৃষ্টি এলে গাছের তলে গিয়ে বসতে হয়, পাছে আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়। দুঃখ করো না ভাই, ভালো মতো ব্যবসায় মনোযোগ দাও, দেখবে তোমারও সব হবে। কে জানি ভাই, সবই কপালের দোষ। তা সেলিম ভাই, শুনলাম ওই পাড়ার হারুনের ছেলে নাকি তোমার মাছ খেয়ে মরেছে, কথাটা কি সত্যি? কে বলেছে সব কথা? শোনো ভাই কামাল, সবই হিংসে, বুঝলে তো। নিজেরা তো কিছু করতে পারছে না, তাই আমার নামে যত ইচ্ছে বদনাম করে বেড়াচ্ছে। কে জানি ভাই, তবে যা রটে তার কিছু তো বটেই, বলো। কি বলছো এসব? আমি ভাই সৎভাবে কাজ করি, আমার গায়ে ওসব কাদা মাখাতে এসো না তো। তা ভাই, কতকাল নিজেরাও ভালো মাছ খেতে পাই না, তা দেবে নাকি একটা মাছ? আমি না হয় যারা এসব কথা ছড়াচ্ছে তাদের একটু সাবধান করে দেব। সে তুমি দিতেই পারো, আর এই ধরো মাছ। আর হ্যাঁ, তুমি আবার ভেবো না তোমায় আমি ঘুষ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যে বলো না সেলিম ভাই, পেটে খেলে তবে না পিঠে সইবে। চললাম, বউকে বলবো বেশ বোনা করে বাঁধতে। বাবা, ঘুষ কি? ওসব জেনে তোর কাজ কি? একে তো ওই কালামেশে মাথাটা বিগড়ে দিয়ে গেল, আর তোর যত আজগুবি প্রশ্ন। আচ্ছা বাবা, হারুন চাচার ছেলে কি সত্যি সত্যি তোমার মাছ খেয়ে মরেছে? সে তো, এসব কি কথা? দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস, তাই না? আমি কি করলাম বাবা? সবাই যা বলছে আমিও তো তাই বললাম। হয়েছে, এবার বাড়ি চল, আজ আর মাছ ধরার মন নেই। আরে বাহ, দারুণ তো। তার মানে পৃথিবীতে এভাবে মাছ ধরে। ইস, আরো কাছ থেকে যদি দেখতে পেতাম, তাই বরং যাই। ছোট্ট পরি উড়ে উড়ে নদীর উপর গেল। ঠিক তখনই সেলিম জাল তুলতে গিয়ে ছোট্ট পরি জালে আটকে গেল। আরে আরে, এ কি হলো? এবার কি হবে? আমি তো জালে আটকে গেলাম। কে বাঁচাবে আমাকে? মানুষেরা শুনেছি অনেক খারাপ হয়। না না, ওদেরকে ডাকা যাবে না। এটা ধর, আমি মাছের হাড়িটা ধরি। তাও বাবা। এ কি, জালটা যখন আনলাম এতটা তো ভারী ছিল না। আরে পাগলি, তখন তো জালটা শুকনো ছিল, এখন তো ভিজে গেছে, তাই এতটা ভারী মনে হচ্ছে। দে, তুই না পারলে আমি নিচ্ছি। না না বাবা, আমিই পারবো। যা তো মা, জালটা পেছনের বাগানে মেলে দিয়ে আয়, রোদে শুকিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এ কি, এ আমি কি দেখছি? পরি! আরে আরে, আস্তে কথা বলো, তোমার বাবা শুনে ফেললে খুব ঝামেলা হবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এখানে এলে কি করে? আর পরীরা বুঝি এত ছোট হয়? হা 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 হা। না, সব পরীরা ছোট হয় না। আসলে আমি তো এখন বাচ্চা, তাই এখন অনেক ছোট, যেমন তুমি। ও, তাই বলো। কিন্তু আমি তো বুঝতেই পারছি না তুমি এই জাল থেকে কি করে বের হলে। তাহলে কি তুমি জলপরী? না না, আমি জলপরী না, আমি আকাশপরী। আকাশে আমাদের পরীরাজ্য। পরীরাজ্য? সে নিশ্চয়ই খুব সুন্দর। জানো তো, আমি গল্পে শুনেছি পরীরাজ্য অনেক সুন্দর হয়। আমি যদি কখনো যেতে পারতাম। মোটেও না, তোমাদের পৃথিবী পরীরাজ্যের চেয়েও বেশি সুন্দর। আমিও তো আজ প্রথমবার পৃথিবী দেখতে এলাম। সত্যি? তোমার ভাগ্য কত ভালো, তুমি পরীরাজ্যও দেখেছো আর পৃথিবীও দেখেছো। তা কথা মন্দ বলনি, তবে তুমি যদি চাও আমি তোমাকেও পরীরাজ্য দেখাতে পারি। চাও দেখতে? সত্যি? সত্যি তুমি আমায় পরীরাজ্য দেখাবে? হ্যাঁ, তবে একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো সেখানে তোমাকে আমি সেজে থাকতে হবে, আর আমি এখানে থাকবো তুমি সেজে। এতে তোমারও পরীরাজ্যে থাকা হবে, আর আমিও কদিন পৃথিবীতে থাকতে পারবো। আরে বাহ, দারুণ বুদ্ধি তো। তাহলে আমার বাবা মা কেউ আমায় বকতে পারবে না। আমি রাজি। ছোট্ট পরি তার জাদুদণ্ড দিয়ে সেতুকে নিজের চেহারা দিল আর নিজের সেতুর রূপ ধারণ করলো। আরে, এগুলো আমারটা না। হি 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 হি, আমি পরি হয়ে গেছি, কি মজা। হ্যাঁ, এবার তোমাকে পরীরাজ্যে যেতে হবে। আর সাবধান, কেউ যেন তোমায় চিনতে না পারে। আচ্ছা, মনে থাকবে।
সেতুরূপী ছোট পরী তার জাদুদণ্ডটা আবার ঘোরাতে ছোট পরী রূপী সেতুপরী রাজ্যে পৌঁছে যায়। আরে আমি চলে এসেছি, কি মজা! ধন্যবাদ ছোট্ট পরী, তোমার জন্য আজ আমি পরী রাজ্য দেখতে পেলাম।